আক্রমণ করতে যাওয়া ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে আটক করা হয়েছে ইসরায়েলের এক নারী পাইলটকে, এমন চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। হুট করে ইসরায়েলের আগ্রাসী হামলার পর যেন গা ঝাড়া দিয়েই উঠেছে ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের দফায় দফায় ছোড়া মিসাইল এখন ইসরায়েল জুড়ে চালাচ্ছে তাণ্ডব। এক রাতের ব্যবধানে 5 দফারও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 14 জুন ইসরায়েলের মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে ইরানি মিসাইল। তেল আবিব জেরুজালেমের পর ইরানি মিসাইল আঘাত এনেছে বন্দর নগরীতেও। ইরানের সাথে একযোগে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনও। ইসরায়েলের কয়েক দফা হামলার পর নিজেদের আক্রমণ শুরু করেছে IRGC। ইরানের ছোড়া মিসাইলের আলোয় আলোকিত হয়ে উঠেছিল ইসরায়েলের রাতের আকাশ। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু মিসাইল ঠেকাতে পারলেও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে থাকে ইসরায়েলের মাটিতে। দেশ জুড়ে নেমে আসে ভয়ঙ্কর বিপর্যয়। মাটির নিচের বাংকারে লুকিয়ে থেকেও রক্ষা পাচ্ছেন না ইসরায়েলিরা। হতাহতের খবর আসছে 4 দিক থেকে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় সহ সামরিক স্থাপনাতেও আঘাত হানার কথা নিশ্চিত করা হয়েছে। আর এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের, বিশেষ করে নেতানিয়াহুর। পশ্চিমা গণমাধ্যমগুলোর ভিডিওতেই তেল আবিবে ইরানের মিসাইল আছড়ে পড়ার দৃশ্য দেখা গেছে। জেরুজালেম, হাইফার মতো শহরগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরছে তারা। বহুতল স্থাপনা মাটির সাথে মিশে যাওয়ার খবরও দিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইসরায়েল জুড়ে। ইরানি মিসাইলের তাণ্ডবে আগুন জ্বলছে বহু শহরে। ইহুদিদের সতর্ক করতে অবিরাম বেজে চলছে সাইরেন। পিছু হটবার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইরানি বাহিনীর। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের হুমকির জবাবে উল্টো তাদেরকে শাসিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে যারা বাঁচাতে আসবে এখন তারাও ইরানের হামলা থেকে রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের পাশাপাশি মিসাইল ছুঁড়েছে ইয়েমেনও। ড্রোন হামলা হচ্ছে ইরাকের ভূখণ্ড থেকেও। ইরানের মিসাইল, যুদ্ধবিমান আর ড্রোন দিয়ে ব্যাপক হামলা শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানে হামলার পরও নিজেকে সামলে নিয়ে দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান। এতে সময় নেয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। অবিশ্বাস্য গতিতে নিজেদের সামলে নিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আর এতে ইসরায়েলের সবকিছু যেন তছনছ হতে শুরু করেছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।